বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, এক নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি সিকিমে। প্রাকৃতিক দুর্যোগের কবলে সিকিম, লাগাতার ধসে মৃত্যু হয়েছে 6 জনের। উত্তর সিকিমে আটকে পড়েছেন অন্তত 1200 জন পর্যটক। ভারতীয় বায়ুসেনার সাহায্য চাইল সিকিম সরকার। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফটের উদ্যোগ নেওয়া হয়েছে। কৌস্তব ভৌমিক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, বহু পর্যটক এবং এ বাংলারও বহু পর্যটক আটকে পড়েছেন সিকিমে, কি ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে এই মুহূর্তে, সেখানের পরিস্থিতি কি? দেখো, সিকিম সরকারের তরফ থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে বায়ুসেনার কাছে একটি আবেদন করা হয়েছে যাতে যেই সমস্ত পর্যটকরা আটকে রয়েছে সিকিমের বিভিন্ন এলাকায়, মূলত উত্তর সিকিমে, সেখান থেকে যাতে তাদেরকে নিরাপদে নিয়ে আসা হয়। তোমাকে বলে রাখবো, প্রায় 1200 জনের মতো পর্যটক এখনো আটকে রয়েছে বলে খবর, এবং এর মধ্যে বেশিরভাগ পর্যটক কিন্তু এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পাশাপাশি 10 থেকে 15 জন বিদেশি পর্যটকও কিন্তু রয়েছে, যাতে তারা কোনো রকম ভাবে তাদের ঝুঁকি না হয়, তাদের কোনো রকম সমস্যা না হয়, সেই দিকে কিন্তু সিকিম সরকারের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি আটকে থাকা পর্যটকদের খাবার ব্যবস্থা থেকে শুরু করে সবটাই করা হচ্ছে। আরো একটি বিষয়, সিকিম সরকারের তরফ থেকে সেই সমস্ত পর্যটকদের কাছে জানানো হয়েছে তারা যাতে কেউ নিজেদের ফেরার চেষ্টা না করে, এবং সিকিম খুব দ্রুত যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাদেরকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এবং সব থেকে যে বড় বিষয়, গতকাল থেকে যে খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতের থেকে যে এখনো কিন্তু সেইভাবে বৃষ্টিপাত সিকিমে হচ্ছে না, আর এই কারণে কিন্তু তিস্তানের জলস্তর অনেকটা নেমে গেছে এবং আবহাওয়া অনেকটা ঠিক হওয়ার পথে। তাই এই এরকম পরিস্থিতিতে কিন্তু এয়ারলিফট করা যেতেই পারে। তবে যদি ফের একবার বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু উদ্ধার কাজ থেকে শুরু করে বিভিন্ন যেরকম কাজ রয়েছে, রাস্তাঘাট মেরামত, ধস মেরামত থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু বেগ পেতে হতে পারে। কাজে আবহাওয়া কোন দিকে যায় তার উপরে কিন্তু সমস্তটা নির্ভর করছে। একদমই, ধন্যবাদ কৌস্তব।